আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আমার ইউটিউব চ্যানেল মেহেদি হাসান আশিক, যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওর বিষয় হচ্ছে অ্যাডোবি ফটোশপে কিভাবে আপনারা বাংলা টাইপিং করবেন। সো বাংলা টাইপিং করার জন্য পপুলার দুইটি সফটওয়্যার আছে, অ্যাব্রো কিবোর্ড এবং বিজয় বায়ান্ন। অ্যাব্রো কিবোর্ড দিয়ে যদি আপনারা বাংলা টাইপিং করেন সেটি অফিসিয়ালভাবে গ্রহণযোগ্য না। সো অবশ্যই আপনাদের বিজয় বায়ান্ন দিয়ে বাংলা টাইপিং শিখতে হবে। সো মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে যাবার আগে বলে নিচ্ছি আপনারা কিভাবে অ্যাডোবি ফটোশপ সিসি 2015 আপনার কম্পিউটারে ইনস্টল করবেন এবং যাদের কম্পিউটারের র্যাম 2 GB বা 4 GB তারাও এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন স্মুথলিভাবে। তো যাই হোক, আমি অ্যাডোবি ফটোশপ ওপেন করলাম এবং এখান থেকে আমি একটি আর্টবোর্ড নিয়ে দিব। সো এই যে হোয়াইট এরিয়াটা দেখতে পাচ্ছেন এটাকে বলে আর্টবোর্ড। সো এখানে আপনারা আঁকতে পারবেন, লিখতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো আমি এখানে মূলত লেখালেখি করব। তো লেখালেখি করার জন্য আমি টেক্সট যে টুল আছে সেই টুলটা সিলেক্ট করলাম এবং উপর থেকে আমি ফন্ট সিলেক্ট করতেছি। সো এরিয়াল ব্লোড যে ফন্টটা আছে সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড এইখানে আমি লেখার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমি ইংরেজিতেই লিখবো। সো এখানে আমি লিখেছি মাই ইউটিউব, অনেক বড় হয়ে গেছে ফন্টটা। সো আমি এটাকে ছোট করে নিচ্ছি কন্ট্রোল বাটন প্রেস করে এবং মাউসের কার্সারের সাহায্যে। মাই ইউটিউব চ্যানেল নেম মেহেদি হাসান আশিক। সো সেটাও লিখে দিচ্ছি। যাই হোক, অনেক বড় হয়ে গেছে, এটাকে আমি ছোটো করে নিলাম। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। তো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এখন আমাদের বাংলা টাইপিং করার জন্য বলেছিলাম বিজয় বায়ান্ন লাগবে। সো বিজয় বায়ান্ন কীভাবে কোথায় পাবেন সেটা নিয়ে আমার একটি ভিডিও আছে ইউটিউবে। সো সেই ভিডিওটা দেখে নিতে পারেন এবং সফটওয়্যার কালেকশন করার জন্য অবশ্যই আমার ওয়েবসাইট mhabd.com এইখানে গিয়ে খুঁজে পাবেন। সার্চ বারে গিয়ে বিজয় বায়ান্ন লিখলেই আপনারা সফটওয়্যারটি পেয়ে যাবেন। অথবা যদি লেখেন অ্যাডোবি ফটোশপ সিসি 2015 তাহলে অ্যাডোবি ফটোশপ সিসি 2015 সফটওয়্যারটিও পেয়ে যাবেন। যাই হোক, আমি মূল বিষয়ে চলে যাব। মূল বিষয়টা ছিল বাংলা টাইপিং করব। সো বিজয় বায়ান্ন ইনস্টল করলেই হবে না, সেখানে কিছু কাজ আছে, সেগুলো আমাদের একটু জানতে হবে। সো এটা একদমই বেসিক নলেজের মধ্যেই পড়ে। তো দেখেন এখানে আমাদের বিজয় বায়ান্ন ইনস্টল আছে। সো এখানে দেখেন ইংলিশ, পরে বিজয় ক্লাসিক, বিজয় ইউনিকোড এবং ইউনিকোড, 4টা স্টেপ আছে এখানে। সো আমরা ইংরেজিতে ক্লিক করলে তো ইংরেজি লেখা হবে, আর বাংলা লেখার জন্য অবশ্যই আমাদেরকে বিজয় ক্লাসিক ব্যবহার করতে। সো বিজয় ক্লাসিক আমরা এইভাবেও সিলেক্ট করতে পারি, মানে এখানে এসে পরে সিলেক্ট করে দিতে পারি, তাহলে আমাদের বাংলা লিখতে পারবো। অথবা আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল আল্ট্রা এবং বি প্রেস করবেন একসাথে, তাহলে আপনাদের বিজয় ক্লাসিক সিলেক্ট হয়ে যাবে। ওকে, তো আমি সেটাও দেখিয়ে দেবো একটু পরেই। তো আমি এখান থেকে জাস্ট আলোচনা করতেছিলাম ইংলিশ, বিজয় ক্লাসিক, বিজয় ইউনিকোড এবং ইউনিকোড নিয়ে। তো দেখেন আমাদের এখানে আমি 2বার ট্রাই করলাম এবং কন্ট্রোল আল্ট্রা এবং বি প্রেস করে। তো যাই হোক, আমরা এখন আবার আর্টবোর্ডে চলে এসেছি এবং টেক্সট টুলে সিলেক্ট করলাম এবং এখান থেকে শুটনি এমজে, এখানে দেখেন শুটনি এমজে ইটালিক, রেগুলার, ব্লোড ইটালিক, এরকম 4টা ফন্ট পাচ্ছেন এমজে দিয়ে, মানে শুটনি এমজে। আর এরপরে যে অপশনগুলো আছে শুটনি ও এমজে, শুটনি সুসার এমজে, এরকম যেই অপশনগুলো আছে, মানে এমজের আগে যদি কোনো অক্ষর থাকে শুটনি এবং এমজের মাঝখানে, তাহলে সেই ফন্টটা আপনি সিলেক্ট করবেন না, আপনি সিলেক্ট করবেন শুটনি এমজে। এই যেই অপশনগুলো আছে যেমন ইটালিক, রেগুলার, ব্লোড ইটালিক, এই ফন্টের মাধ্যমে আপনি বাংলা লিখতে পারবেন অ্যাডোবি ফটোশপে। সো আমি শুটনি এমজে ব্লোড সিলেক্ট করলাম অ্যান্ড এখানে লেখার ট্রাই করলাম আমার, বাট হলো না। রিজন হচ্ছে মেবি আমার এখনও ইংলিশ রাইটিং বা ইংলিশ টাইপিং সিলেক্ট করা আছে বিজয় বায়ান্ন। সো আমি সেটাকে চেঞ্জ করার জন্য আমি কন্ট্রোল আল্ট্রা এবং বি প্রেস করব। তো এর আগে আমি এখানে দেখাচ্ছি, দেখেন কন্ট্রোল আল্ট্রা এবং বি প্রেস করেছি, চেঞ্জ হয়ে গেছে এবং ক্লাসিক হয়ে গিয়েছে। এখন আমি এখানে টাইপিং করব, আমার ইউটিউব চ্যানেলের নাম সেটাই টাইপিং করব। সো আমার ইউটিউব চ্যানেলের নাম, সো যেহেতু আমি ইংলিশের নামটা, সো আমি এখানে আবার ফন্ট চেঞ্জ করব এবং আবার বিজয় বায়ান্নর ওই বিজয় ক্লাসিক থেকে ইংলিশে নিয়ে এসে পরে মেহেদি হাসান আশিক টাইপিং করলাম। তো যাই হোক, এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে বাংলা টাইপিং করবেন। তো এখন যে বিষয়টা আসবো সেটা হচ্ছিল
Adobe Photoshop CC 2015 আপনার কম্পিউটারে কীভাবে ইনস্টল করবেন এবং সারা জীবন ফ্রিতে ব্যবহার করবেন। যদি আপনার কম্পিউটারের র্যাম 2 GB বা 4 GB হয়, কোনো সমস্যা নেই, স্মুথলিভাবে এটা আপনারা ব্যবহার করতে পারবেন। কেননা আমি এই সফটওয়্যারটা ব্যবহার করছি প্রায় 5 বছর ধরে এবং 2015 ভার্সনটায় কোনো প্রবলেম পাইনি। আমি স্মুথভাবে এটাকে এই পর্যন্ত ইউজ করতে পেরেছি। তো যাই হোক, আপনারা সফটওয়্যারটা কালেক্ট করতে পারবেন mhabd.com আমার যে ওয়েবসাইট আছে সেখান থেকে। তো সেখানে বলে দেওয়া আছে কীভাবে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করবেন, তো সেই ভিডিওটাও দেখে নেবেন। তো যাই হোক, আমার কাছে সফটওয়্যারটা ডাউনলোড করা ছিল জিপ ফাইলে, সো আমি এটাকে আনজিপ করে নিচ্ছি। আনজিপ কমপ্লিট হয়ে গেলে আমরা ফাইলের ভিতরে যাব অ্যান্ড সেখান থেকে আমরা ইনস্টল করার চেষ্টা করব। যদি কোনো প্রবলেম হয়, সমাধান এই ভিডিওতে পেয়ে যাবেন। সো ভিডিও কোথাও স্কিপ করবেন না। সো আনজিপ হতে একটু সময় দিবেন। 40% অলরেডি কমপ্লিট হয়েছে। আমাদের জিপ ফাইলটা আনজিপের শেষ পর্যায়ে, এখনই এটাকে আনজিপ কমপ্লিট হয়ে যাবে এটা। সো আনজিপ কমপ্লিট হয়ে গেলে আমরা ফোল্ডারটা ওপেন করব এবং জিপ ফাইল যেটা ছিল বা রার ফাইল ছিল সেটাকে আমরা ডিলিট করে দিব। ওকে, সো এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন আমরা যেটাকে আনজিপ করেছি সেই ফোল্ডারটাকে ওপেন করব, তবে রিসাইকেল বিন থেকেও ডিলিট করে দিলাম। অ্যান্ড আমাদের এর আগে যে কাজ হবে, অবশ্যই ওয়াইফাই নেটওয়ার্ক বা ইন্টারনেট কানেকশন অফ করে নেবেন Adobe Photoshop CC ইনস্টল করার পরে। এখন আমি ফোল্ডারটা ওপেন করছি। ওপেন করার পরে আপনাদের এখানে দুইটা বিট পাবেন, 32 এবং 64। যেহেতু আমার কম্পিউটার 64 বিটের, আমি 64 বিটের সফটওয়্যারটা ওপেন করলাম অ্যান্ড Adobe CC 2015-তে ক্লিক করলাম। এখান থেকে দেখেন সেট আপ অপশনে আছে, আমি ক্লিক করলাম, বাট এখানে দেখাচ্ছে লঞ্চ পাথ ইজ টু লং। এটার প্রবলেম হচ্ছে হলো আমাদের ফোল্ডারটা একটা ফোল্ডারের ভিতর একটা ফোল্ডার, একটা ফোল্ডারের ভিতর আরেকটা ফোল্ডার, একটা ফোল্ডারের ভিতর একটা ফোল্ডার এবং ফোল্ডারের নামগুলো অনেক বড়, যে কারণে এই মেসেজটা দেখাচ্ছে। তো এটার সমাধান হচ্ছে একদম ইজি। জাস্ট আপনারা 64 বিটের যে ফাইলটা আছে সেই ফাইলটাকে কপি করবেন। কপি করে আপনারা বাহিরে ডেস্কটপে নিয়ে আসবেন। এতে করে আপনাদের যে লেন্থ বা দূরত্ব ছিল ফাইলের, সেই দূরত্বটা কমে আসবে। তখন আপনারা স্মুথলিভাবে ইনস্টল করতে পারবেন। তো এই প্রবলেমটা আপনাদের অনেকেরই হয়, অনেক ধরনের সফটওয়্যার ইনস্টল করতে গেলে, তো তারা এইভাবে সমাধান করে নেবেন। তো যাই হোক, আমি পূর্বের ফাইলটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলাম। যাই হোক, ইয়েস করে দিচ্ছি, ডিলিট হয়ে যাবে এখনই। সো একটা বিষয় আবারও বলে নিচ্ছি, যারা ভিডিও স্কিপ করেছেন তারা এখন থেকে ভিডিও আর একটু স্কিপ করবেন না, তাহলে পরবর্তী স্টেপগুলো মাথার উপর দিয়ে উড়ে যাবে। তো যাই হোক, আমি ফাইলটা ওপেন করছি যেটা আমি মাত্র ডেস্কটপে পেস্ট করেছিলাম এবং সেট আপে। এখন দেখেন ক্লিক করার পরে আমাদের সেই লঞ্চ পাথ ইজ টু লং সেই লেখাটা আসতেছে না। তো এখান থেকে আমি ইগনোরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাদের ইনস্টলের জন্য যে প্রক্রিয়াটা সেটা গ্রিন সিগন্যাল দিচ্ছে, মানে ইনস্টল হওয়ার জন্য তৈরি হচ্ছে। সো Adobe ইনস্টলার যেটা আছে সেটা প্রসেসিং চলতেছে। সো এখানে আসার পরে আমরা ইনস্টল না, আমরা ক্লিক করব ট্রাইতে। সো অবশ্যই ট্রাইতে ক্লিক করবেন। ট্রাইতে ক্লিক করার পরে সাইন ইন আসবে এবং ব্যাক আসবে। আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে সাইন ইন লেটার যে অপশনটা আছে সেটাখানে ক্লিক করব। যেহেতু আমাদের নেট অপশন অফ, সেই কারণে আমাদের আর ট্রাই করা লাগবে না। যাই হোক, অ্যাকসেপ্ট করলাম এবং ইনস্টলে ক্লিক করছি। তো আবারও বলছি, অবশ্যই নেট কানেকশন অফ করে করবেন, না হলে কিন্তু আপনাদের অনলাইন থেকে ডাউনলোড হবে, পরে কিন্তু কোনো কাজেই আসবে না। তো যাই হোক, এটা প্রিপারিং ফর ইনস্টল, এটা প্রিপারিং ফর ইনস্টলের জন্য তৈরি হচ্ছে, মানে প্রস্তুত হচ্ছে। সো সময় দিয়ে সাথে থাকতে হবে। মোটামুটি 9 মিনিট 10 মিনিট, কারো ক্ষেত্রে 5 মিনিটও লাগতে পারে। তো আমার ক্ষেত্রে মিনিমাম 16 মিনিটের মতো সময় লেগেছিল এটা ইনস্টল হতে। সো কম্পিউটারের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে আপনাদের এটি ইনস্টল হয়ে থাকে। সো দেখতে পাচ্ছেন অ্যাবাউট 16 মিনিটস, 17 মিনিটও চলে গিয়েছিল। অ্যান্ড আমি একটু ফাস্ট করে দিয়েছি ভিডিও এখানে, যে কারণে আমার এটি একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কারণ ভিডিও অনেক বড় করলে সমস্যা, আপনাদের দেখতেও সমস্যা বা নিজেদের কাছে একটা হেজিটেশন ফিল হয়। সো আমার ইনস্টল কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা যদি এখানে লঞ্চ নাওতে ক্লিক করি তাহলে আমাদের সফটওয়্যারটা ওপেন হবে। সো এখানে দেখেন আমাদের সফটওয়্যারে বলেছে সাইন ইন লেটার বা করতে। তো আমি এখান থেকে সাইন ইন লেটারে ক্লিক করে দিলাম। সাইন ইন লেটারে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি সফটওয়্যারটা 30 দিনের ট্রায়াল ভার্সন আমরা ব্যবহার করতে পারবো। বাট আমরা কি বলেছিলাম, সফটওয়্যারটা সারা জীবন ব্যবহার করব, কোনো ধরনের টাকা খরচ করব না। তো সেটা করার জন্য অবশ্যই ভিডিওতে সাথে থাকতে হবে। সো এখন আমরা এই সফটওয়্যারটিকে কেটে দিব এবং একটা ফাইল আছে, সেই ফাইলটাকে আমরা কপি করে সি ড্রাইভে
এটা ফোল্ডারে পেস্ট করব। তো ফাইলটা হচ্ছে আমি একটু ব্যাকে যাচ্ছি এখান থেকে। তো আমি সফটওয়্যারটাকে কেটে দিয়ে নিই। কেটে দেওয়ার পরে আমি এই ফোল্ডার থেকে একটু ব্যাকে আসলাম। ব্যাকে আসার পরে রেডমি যে ফোল্ডার ছিল সেইখানে এসে এই ফাইলটাকে আমরা কপি করব। কপি করার পরে চলে যাব দিস পিসিতে। সো দিস পিসিতে আসার পরে লোকাল ডেস্ক সি বা সি ড্রাইভ। সো লোকাল ডেস্ক সিতে যাওয়ার আগে আমরা হিডেন আইটেম এই অপশনটাকে ইনেবল করে দেব। তো আমি এখন চলে যাব লোকাল ডেস্ক সিতে। লোকাল ডেস্ক সিতে আসার পরে প্রোগ্রাম ডাটা না, আমরা যাব প্রোগ্রাম ফাইলসে। সো প্রোগ্রাম ফাইলসে আসার পরে দেখতে পাবো আমরা অ্যাডোবিতে চলে যাব। অ্যাডোবিতে আসার পরে অ্যাডোবি ফটোশপ সিসি 2015 এইখানে এই ফোল্ডারটার ভিতরে আসার পরে আমরা এটাকে পেস্ট করব এবং রিপ্লেস দ্য ফাইল ডেস্টিনেশন। সো এখানে ক্লিক করে দিলাম অ্যান্ড এই যে ফাইলটা পেস্ট হয়েছে, আমরা এই ফাইলের উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করলাম, প্রপার্টিসে আসলাম, রিড অনলি এবং হিডেনে ক্লিক করে কন্টিনিউ করলাম, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। আমাদের সফটওয়্যারটা প্রপারলি ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা এই সফটওয়্যারটা লাইফ টাইম ফ্রিতে ব্যবহার করতে পারবো, কোনো ধরনের টাকা লাগবে না। এখন বলতে পারেন ভাই এই ভিডিওটা তো ডিরেক্ট দিয়ে দিতে পারতেন, বাংলা টাইপিং অপশনগুলো কেন আনছিলেন? এটার মেন কারণ হচ্ছে ইউটিউবে এই ধরনের সফটওয়্যার আপলোড করলে বা ভিডিও আপলোড করলে সেই ক্ষেত্রে কপিরাইট স্ট্রাইক চলে আসে। তো সেই কপিরাইট স্ট্রাইক এড়ানোর জন্যই আমি সর্বপ্রথম বাংলা টাইপিংটা দেখিয়েছি। এটাও আপনাদের খুব প্রয়োজন ছিল অ্যান্ড আমি ইনস্টল করার প্রক্রিয়াটা দেখিয়ে দিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।